তারা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে সবসময় ট্রেনিংয়ে থাকে, যে কোনো বেহায়াগিরি করে অবশ্যই এখন তো ভালো জিনিস ভাইরাল হয় না। ফোন দিয়ে আসছে মানে নতুন নতুন কারবার করে, নতুন নতুন কাহিনী করে, আর আমাদেরকে ওই কাহিনী করে আর আমরা ঝাঁপায় পড়ি সেই কাহিনীর পেছনে। জানি না কাদের রুচিতে কুলা এইসব মানুষকে ফলো করতে। বারবার বিচ্ছেদ হচ্ছে, মিলতাছে, বিচ্ছেদ হচ্ছে, মিলতাছে, বিচ্ছেদ হয়ে কতগুলা ভিডিও বানাচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, একসাথে হয়ে কতগুলো ভিডিও বানাচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে। এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে এসে যে কত কিছু দেখলাম এবং শিখলাম, এবং বিশেষ করে একটা জিনিস শিখছি, যারা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে সবসময় ট্রেনিংয়ে থাকে, যে কোনো বেহায়াগিরি করে অবশ্যই এখন তো ভালো জিনিস ভাইরাল হয় না। তো বেহায়াগিরি বা যে কোনো নৈতিক কাজ করে যারা হচ্ছে ট্রেন্ডিংয়ে থাকে, তারাই কিন্তু সবসময় চায় ট্রেন্ডিংয়ে থাকতে, তাদের ট্রেন্ডিংটা সবসময় ধরে রাখতে চায়। মানে তারা কোনো সময় চায় না তাদের রিচ, এঙ্গেজমেন্ট, ভিউ এগুলো ডাউন হয়ে যাক, কখনোই চায় না যে মানুষ তাদের নিয়ে কথা বলা বন্ধ করে দেয়। এই জন্য না তারা আজকাল একটা ফোন দিয়ে আসছে মানে নতুন নতুন কারবার করে, নতুন নতুন কাহিনী করে, আর আমাদেরকে ওই কাহিনী করে আর আমরা ঝাঁপায় পড়ি সেই কাহিনীর পেছনে। কিভাবে আমরা সেখানে কমেন্ট করি, উড়াধুরা তাদেরকে ইচ্ছা মতো ফলো করি। আমি জানি না কাদের রুচিতে কুলা এসব মানুষকে ফলো করতে, এসব বেহায়াপনা দেখতে কাদের ভালো লাগে। আমি তো বেশিরভাগই এদের থেকে দূরে থাকি, যদিও এইসব পোস্ট বারবার সামনে আসে, বারবার সামনে আসে। আমি যত ইগনোর করার চেষ্টা করি, মানে আইসেই পড়ে কোনো না কোনো। তো বেহায়াপনার কথা যদি আমরা বলতে চাই, সবার প্রথমে আমাদের মাথায় আসে এই আপাটার। তো এই আপা হচ্ছে মোস্টলি ভাইরাল হচ্ছে মামুনের কারণে। তো আমি না শুরু থেকে মামুন, অপু এদের ভিডিও, যে রোস্টিং ভিডিওগুলো আছে না, এগুলো দেখতাম। হ্যাঁ, টিকটক চালাইতাম না, টিকটক দেখতাম না, বাট রোস্টিং ভিডিওগুলো দেখতাম। তারপর তাদের সাথে কি হইতো, মানে প্রথম আসলে কিছু মানুষের অনেক নতুন নতুন যখন আমরা অনলাইনে আসি, তখন নানান ধরনের চিন্তা থাকে, মানে নানান ধরনের সামনে কোনো কিছু থাকলে আমরা ওয়াও এর সাথে এটা হিট হচ্ছে। সো এইসব জিনিসের প্রতি তখন আমার খুব ইন্টারেস্ট ছিল। আমি দেখতাম মজা লাগতো, বাট কমেন্ট করতাম না বা কিছু লিখতাম না, ফলো দিতাম না, দেখতাম। সবাই আমরা দেখি, এখন অনেক মানুষ আছে আমরা জাস্ট দেখি, আমরা মজা পাই। হ্যাঁ, তো এরা হচ্ছে বারবার বিচ্ছেদ হচ্ছে, মিলতাছে, বিচ্ছেদ হচ্ছে, মিলতাছে, বিচ্ছেদ হয়ে কতগুলা ভিডিও বানাচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, একসাথে হয়ে কতগুলো ভিডিও বানাচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, দিতেই আছে, থামতাছে। অ্যান্ড আমরা তাদের ফলো করতে আসি, কমেন্ট করতেছি, থামতেছি। বাট এইবার যেটা হয়েছে, আমার সবচেয়ে বেশি সারপ্রাইজ লাগছে হচ্ছে, গত কয়েকদিন ধরে দেখতেছি যে এরা দুজন আবার মিল লাগেছে। এখন কথা হচ্ছে, আমি হচ্ছে কিছুদিন আগে লুফেরি লালার যে কাশফি আপুর সাথে যে পডকাস্টটা দেখছেন আপনারা এখানে, এই পডকাস্টটা দেখেছি, এবং এইটা আমি এত মনোযোগ দিয়ে দেখেছি, আমার মনে হয় না আমি জীবনে কোনো ইন্টারভিউ, মানে বাংলা টকশোর ইন্টারভিউগুলো এত মনোযোগ দিয়ে দেখেছি। আমার কাছে এত মার্জিত, এত ভদ্র, নম্র একটা টকশো মনে হয়েছে। নম্র বলতেছে এই জন্য, কাশফি আপু তো আছে মোস্ট ট্যালেন্টেড একজন পার্সন, তার মধ্যে এখন রিসেন্টলি সে পর্দা করা শুরু করেছে মাশাআল্লাহ, এবং পর্দা করে সে তার বিজনেস কন্টিনিউ করতেছে। তারপর হচ্ছে সে যে বিভিন্ন পডকাস্টে মানুষদেরকে ডাকছে, এবং সেখানে একটা খুবই পজিটিভ ভাইবস ছিল। আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ হচ্ছে আমি পুরোটা পডকাস্ট খুব মনোযোগ দিয়ে দেখেছি, এবং আমার মনে হচ্ছে যে কেন শেষ হয়ে গেল, এটা চলতো। আমার কাছে মনে হচ্ছে যে লাইলা আপু এত সুন্দর ইংলিশে কথা বলতেছে, খুব মার্জিতভাবে, প্রত্যেকটা অ্যান্সার তার খুব গুছানো ছিল। আমার মনে হচ্ছে যে না, আল্লাহ এবার হেদায়েত দিছে। সো একটা পর্যায়ে আমি বাধ্য হই, আমি তাকে টিকটকে ফলো করা শুরু করি, তার প্রত্যেকটা পোস্ট দেখি। যদিও এখানে ওই পডকাস্টটা বাদে তার যত কন্টেন্ট ছিল বা তার যত ভিডিও ছিল, ছোট ছোট পোলাদের নিয়ে, চ্যাংড়া পোলাদের নিয়ে, ভালো লাগে নাই, বাট ওইগুলো দেখি নাই। আমি ওই পডকাস্টটা দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে, এবং মনে হচ্ছে যে ব্যক্তি জীবনে সে খুবই ভালো মানুষ। হয়তো বা নিজের লাইফের কোনো কিছুর ফিলিংসের অভাব বা কোনো মানুষের অভাবের কারণে, একটা কমফর্ট ফিলের অভাবের কারণে হয়তো বা সে মামুনের মতো ছেঁচটার কাছে গেছিল, বা বারবার যাচ্ছে ফিরে, যে কোনো একটা কারণে। কিন্তু না, আমার ক্ষুদ্র ব্রেনে আসলে এতটুকু কোলায় নাই যে এই আপাও ট্রেনিংয়ে থাকতে চায়, এই আপাও সবসময়। এখন আমার ভাবতে এত বেশি অবাক লাগতেছে, একটা এডুকেটেড ফ্যামিলি থেকে আসছে, এটা বোঝাই যায় যে লায়লা আপু খুবই মাশাআল্লাহ একটা এডুকেটেড হাই প্রোফাইল ফ্যামিলি থেকে বিলং করে, এবং তার যে পূর্বের হাজব্যান্ডগুলো ছিল তারাও খুব হাই প্রোফাইল প্রফেশনে ছিল, খুব ভালো ফ্যামিলি ছিল। তো এত কিছু হওয়ার পরেও, মানে তার একটা কমফর্ট ফিলিংস পাওয়ার জন্য অথবা ট্রেন্ডিংয়ে হাইপে থাকার জন্য সে জাস্ট এই জন্য এত বেহায়াগিরি করতেছে। মামুনের সাথে বারবার প্যাচআপ হচ্ছে, ব্রেকআপ হচ্ছে, কেমনে সম্ভব ভাই? মানে একটা মানুষের হিতাহিত জ্ঞান, তার বিবেক বুদ্ধি, তার শিক্ষা, ভ্যালুস, এগুলো কোথায় চলে যায়? হাইপে থাকার জন্য কি সব কিছু বিক্রি করে দিতে হবে? এমন তো কখনোই না। আমি জাস্ট এই জন্যই ভিডিওটা বানাইছি, আমার এছাড়া কোনো উদ্দেশ্য নাই। সত্যি কথা, আমার আচ্ছা ভালোভাবে কি এই বাংলাদেশে ভাইরাল হওয়া যাবে না? মানে মার্জিতভাবে, শালীনভাবে কি ভাইরাল হওয়া যাবেই না? যে আমি জীবনে এদের কোনো ভিডিওতে, মানে ভালো কোনো ভিডিওতে ভালো কোনো ভাইবস দিব না। আমার কাছে মনে হবে যে এরা সবসময় হাইপেই থাকতে চায়, এই জন্যই আসছে।